Problem number 1045, triangle types. তো আমাদের এই প্রবলেমে যেটা করতে হবে, আহ, তিনটা ডাবল নাম্বার ইনপুট নিতে হবে, দেন তাদের ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। সাজানোর পরে আমাদের আসলে ত্রিভুজের প্রকারভেদ বের করতে হবে। যেখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী, মানে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ত্রিভুজটা কোন প্রকারভেদের ভিতরে যা পড়বে, যে কন্ডিশন ট্রু হবে সেই প্রকারভেদের ভিতর গিয়ে পড়বে, সেটা প্রিন্ট করবে আর কি। তো এখানে ছয়টা কন্ডিশন দেওয়া আছে। তো প্রথম কন্ডিশনে বলা আছে, যদি এই যে কন্ডিশন দেওয়া আছে এটা যদি সত্য হয় তাহলে নাও ফর্মা ট্রায়াঙ্গেলও। তো এটার মানে হচ্ছে যে মানে ট্রায়াঙ্গেল কখনো হবে না, মানে ট্রায়াঙ্গেল গঠন করা সম্ভব না। আর বাকি পাঁচটা হচ্ছে যে ত্রিভুজের প্রকারভেদ দেওয়া আছে, যে ডিফারেন্ট টাইপস অফ ত্রিভুজ, ত্রিভুজ কীভাবে মানে কত প্রকার হয় কন্ডিশন অনুযায়ী। তো আমাদের স্ট্র্যাটেজিটা হবে এরকম। স্ট্র্যাটেজি তো আসলে মানে কঠিন কিছু না, কন্ডিশন চেক করবে আর হচ্ছে যে কন্ডিশন ট্রু হলে প্রকারভেদটা প্রিন্ট করবে। তো আমাদের এখানে একটু সিম্পল স্ট্র্যাটেজি আছে, যে এই যে নাও ফর্মা ট্রায়াঙ্গেল, এটার মানে হচ্ছে যে ত্রিভুজ গঠন করা সম্ভব না। তো আমাদের প্রথমেই চেক করবো এটা, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এটা জাস্ট এটা প্রিন্ট করেই বের হয়ে চলে যাবে। আর যদি আমাদের এই কন্ডিশনটা ফলস হয় দেন হচ্ছে যে এই পাঁচটা কন্ডিশন চেক করবে। আসলেই তো তাই, আসলে যদি ত্রিভুজ গঠন করা সম্ভব হয় তারপরেই না ত্রিভুজের প্রকারভেদগুলো আসবে। তো আমাদের ইফ কন্ডিশন স্ট্র্যাটেজিটা হবে এরকম, ইফ কন্ডিশন ট্রু, দিস কন্ডিশন ট্রু, তাহলে প্রিন্ট করবে এটা, এলসের ভিতরে বাকি পাঁচটা থাকবে। তো আমরা হচ্ছে যে প্রথমে আবার ডিসেন্ডিং অর্ডার সাজায় নিতে হবে। তো আমরা হচ্ছে যে কোডটা লিখি, আর ডাবল ভ্যালু নিতে হবে, ABC। তো প্রথমে আমাদের ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে। তো ডিসেন্ডিং অর্ডারে কীভাবে সাজাতে হয় আমরা আগের প্রবলেমে দেখছি। তো যদি আপনি ডিসেন্ডিং অর্ডার সাজাতে না পারেন তাহলে আগের প্রবলেমটা একটু দেখে আসবেন। প্রবলেম নাম্বার 1041 প্রবাবলি, সিম্পল সর্ট যে প্রবলেমটা আছে আর কি। তা আমরা হচ্ছে যে ওই কোড থেকে আসলে কপি করে নিয়ে আসবো। তো এই হচ্ছে যে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর অ্যালগোরিদমটা আর কি। তিনটা তিনটা ভ্যালুর ক্ষেত্রে তিনটা ভ্যালুকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হলে এভাবে সাজাইতে হবে। দেন আমাদের যাব আমরা কন্ডিশনে। তো কন্ডিশনে হচ্ছে যে এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা আলাদা একটা ভ্যারিয়েবলে নেব। নাহলে ইফের ভিতরে কন্ডিশন চেক করতে গেলে ওইখানে ব্র্যাকেট দিয়ে বি গুণন বি বি স্কোয়ার লিখতে গেলে অনেক হিজিবিজি হয়ে যায়। সো বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার আমরা আলাদা একটা ভ্যারিয়েবলের ভিতর নিব। তো তার জন্য আবার আলাদা করে ভ্যারিয়েবল নিতে হবে। আই জে কে নিলাম। নাও
ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি প্লাস সি, তাহলে কপি করে রাখি, a is greater than or equal b plus c, then print else এর ভিতরে আমরা বাকি 5টা কন্ডিশন চেক করব। মাস্টার কন্ডিশন তো নেক্সট কি আছে, ইফ এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি, তো আমাদের এ স্কোয়ার ছিল আই আর ইকুয়াল তোর জে প্লাস কে হলে সরি 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 ওকে, নেক্সট কন্ডিশন, যদি a square is greater than b square plus c square হয় তো নেক্সট যদি লেস দেন হয় বলা হচ্ছে তিনটা বাহু যদি সমান হয়, তিনটা বাহুর মান যদি সমান হয় তাহলে আমাদের এই মেসেজটা প্রিন্ট করবে। তো if a equal equal b এবং b equal equal c হয় তাহলে আমাদের প্রিন্ট করবে এই মেসেজটা, এই ট্রায়াঙ্গুলো ইকুইলেট্রো। আর এর পরের কন্ডিশনটাতে বলা আছে যে কোনো দুইটা বাহু যদি সমান হয়, থার্ড ওয়ানটা যদি ডিফারেন্ট হয় তো আমাদের প্রিন্ট করবে ট্রায়াঙ্গুলো আইসোলেস। তো এই প্রবলেমে একটা প্রবলেম আছে যে লাস্ট যে দুইটা কন্ডিশন আছে, এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা প্রিন্ট করতে হয়। এই এই প্রবলেমটাতে কি প্রবলেম আছে আমি জানি না, প্রবলেমটা এভাবেই বলা আছে যে যে কোনো একটা প্রিন্ট করতে হবে, লাস্ট কন্ডিশনে যে কোনো একটা। সো আমরা যেটা করব যে শুধু লাস্ট কন্ডিশনের আগে ইলস অ্যাড করে দেব।
মাঝখানেরটার সাথেই মিলাই। সিক্স পয়েন্ট জিরো, 6.0, 6.0. Triangle, octangulo and equilateral. Triangle, octangulo and equilateral. আর একটা ট্রাই করি। দ্বিতীয়টা ট্রাই করি। 6.0, 6.0, 10.0. অবুটোস আঙ্গুলো এবং আইসোলেস। অবুটোস আঙ্গুলো and আইসোলেস। আচ্ছা, প্রোগ্রামটা আমরা হচ্ছে এখন সাবমিট করি। সো আমাদের প্রোগ্রাম ছিল এটা। Uh, 1045 triangle accepted.